2 বছর আগে রিকশাচালক লিখন মিয়ার সঙ্গে বিয়ে হয় নাসিমা আক্তারের। ভাঙাচোরা একটি দোচালা টিনের ঘরে ওঠেন এই দম্পতি। জরাজীর্ণ ঘরের টিনের চাল ও বেড়ার ছিদ্র দিয়ে সূর্যের আলো উকি দেয় ভোর হতেই। বৃষ্টি হলেই পানিতে ভিজে টইটুম্বুর। এভাবে নিদারুণ কষ্টে চলছিল তাদের জীবন। হঠাৎ করে খুশির খবর আসে, নাসিমা অন্তঃসত্ত্বা। আনন্দ যেন বাঁধ মানে না তাদের। সংসার চালিয়ে 10 মাসে স্ত্রী সন্তানের জন্য লিখন টাকা সঞ্চয় করেন মাত্র 5,000। এদিকে ডাক্তার বলেছেন পেটে 1-2 নয় 3টে বাচ্চা। খবর শুনে তাদের মন যেন বিনা মেঘে বজ্রপাত। 3টি বাচ্চা পেটে থাকায় শুরু হয় নানা শারীরিক জটিলতা। অবশেষে শহরের একটি প্রাইভেট ক্লিনিকে অস্ত্রোপচারের মাধ্যমে জন্ম হয় 2 ছেলে ও 1 মেয়ের। এতে খরচ পড়ে 40,000 টাকা। ধার দেনা করে অপারেশন করলেও পাওনাদারদের চাপে লিখন ঢাকায় যায় রিকশা চালাতে। ঘটনাটি শেরপুর সদর উপজেলার লছমনপুর ইউনিয়নের দিঘলদি মোল্লাপাড়া এলাকার। নানা অসুখে অপুষ্টিতে শিশু 3টি শুকিয়ে যাচ্ছে। পুষ্টিহীনতায় ভুগছেন মা নাসিমাও। টাকার অভাবে মিলছে না ওষুধ। যেখানে একটি শিশু লালন পালন করাই কঠিন, সেখানে 3 শিশু পালনে হিমশিম খাচ্ছে পরিবারটি। স্থানীয়রা শিশুদের মৃত্যুর হাত থেকে বাঁচাতে 2টি শিশু বিক্রির পরামর্শ দিলেও নারাজ মা নাসিমা। মানুষে কয় যে তুমি পালা পাইতেছ না, তাহলে বিক্রি করে ফেলাও। আমি এখন মা হয়ে কিভাবে বলি যে নিজের সন্তানের বিক্রি করে ফেলাম। সহযোগিতা ছাড়া বাঁচানো যাবে না এই শিশুদের, এমনটাই বলছেন পরিবারের সদস্যরা। এখন আল্লাহ 3টা বাচ্চা দিছে, আমার ক্ষমতা ধরতেছে না যে আমি বাচ্চাগুলোর মানুষ করবো। এখানে সমর্থ আমার জমান নাই, ঢাকা রিক্সা চালাইতে। এখন বাচ্চাগুলো আনের অসুস্থ হয়েছে, ডাক্তারও নেহাইতেছে না। আর 3টা বাচ্চা এগুলো পালার মতন ক্ষমতা নেই। যদি সরকার একটু সহযোগিতা করে তাহলে একটু পালার চেষ্টা করে। আমিও রিক্সা চালাই, আমার ছেলেরাও রিক্সা চালা। ওটা প্রতিবন্ধী মতন, এগোর চলার মতো কোনো জায়গা নাই। এলাকাবাসী ও স্থানীয় জনপ্রতিনিধিরা বলছেন গরিবের ঘরে 3 সন্তান যেন বোঝা হয়ে গেছে। শিশুদের পরিচর্যা ঠিকমতো না হলে ঘটতে পারে বড় দুর্ঘটনা। তাদের ভরণ পোষণে তাই প্রয়োজন সহযোগিতার। ইউনিয়ন পরিষদ থেকে কোনো ধরনের সহযোগিতা করার মতো কোনো ব্যবস্থা নাই। তাই আমি ইউনু মহোদয়ের কাছে বিনয়ের সহিত আমি বলতেছি, এই বাচ্চা 3টা হতদরিদ্র ঘরের সন্তান, উনাদের কোনো সহযোগিতা করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। সমাজসেবা কার্যালয় থেকে আপাতত সহায়তা প্রদানের ব্যবস্থার কথা জানানো হয়েছে। তবে শিশুদের জীবন বাঁচাতে সরকারের অন্য সংস্থা ও বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান এই কর্মকর্তা। এই সকল বাচ্চা যেমন আমাদের সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে লালন পালনের সুবিধা আছে, এটাও সারা বাংলাদেশে অল্প সংখ্যক প্রতিষ্ঠান। এত ছোট বয়সে শিশুদেরকে প্রতিষ্ঠানে রাখা হয়েছে, মাতৃদুগ্ধের বিষয়টা থাকে। মাতৃদুগ্ধহীন বাচ্চারা সাধারণত একটু অপুষ্টিতে ভোগে। তো আমি এই জন্যই রিকোয়েস্ট করবো যে আমাদের সমাজে যারা বিত্তবান আছেন তারা যেন এই 3টি শিশুর দিকে একটু নজর দিলে অন্তত যে মাতৃদুগ্ধ পান করে 6 বছর পরে আমরা হয়তো সমাজসেবা অধিদপ্তর থেকে তাদের দায়িত্ব নিয়ে 18 বছর পর্যন্ত আমরা লালন পালন করে, এমনকি আমাদের সরকারিভাবে তাদেরকে চাকরির ব্যবস্থাও করা হয় আর কি। সমাজের বিত্তবান বা সরকারি সহায়তায় বাঁচতে পারে অসহায় এই পরিবারের 3টি অবুঝ শিশু। তামান্নাই জাহান, ইন্ডিপেন্ডেন্ট ডিজিটাল।